আচ্ছা, এমন কোনো জায়গার কথা কি শুনেছেন যেখান দিয়ে যেতে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন? হ্যাঁ, এমনই এক রহস্যময় আর নিষিদ্ধ জায়গার গল্প নিয়েই আজ আমরা কথা বলবো। চলুন সৌদি আরবের সেই আল উলা উপত্যকার গভীরে ডুব দেওয়া যাক। শুরুতেই একটা কথা বলি, কিছু ভূমি এমনও আছে যেখানে সময়ও পিছিয়ে যায় এবং নীরবতা সবকিছু শাসন করে। কথাটা শুনলেই কেমন যেন গা ছমছম করে ওঠে, তাই না? ঠিক এমনই একটা জায়গা হলো আল উলা। ভাবুন তো একবার, এমন এক উপত্যকা যেখানে বাতাস পর্যন্ত যেন ভয়ে থমকে থাকে। তো এই জায়গাটা আসলে সৌদি আরবের উত্তর পশ্চিমে মদিনা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে। আর এখানকার স্থানীয়দের মুখে মুখে ফেরে নানা রকম ভয়ের গল্প। শোনা যায় যারাই নাকি এখানে ঢোকার সাহস দেখিয়েছে তাদের সাথে ঘটেছে অদ্ভুত সব ঘটনা। হাজার হাজার বছর ধরে মরুভূমির বুকে লুকিয়ে থাকা এই পাথুরে উপত্যকাটা আসলে এক গভীর রহস্যের নাম। কিন্তু এই জায়গাটা এতটা গুরুত্বপূর্ণ বা ভয়ের কেন? এর কারণ জানতে হলে আমাদের ফিরে যেতে হবে একটা ঐতিহাসিক ঘটনায়, যেখানে স্বয়ং আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষ সতর্কবাণী দিয়েছিলেন। ঘটনাটা ছিল তাবুক অভিযানের সময়কার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাবাহিনী তখন লম্বা সফরে ভীষণ ক্লান্ত, ক্ষুধায় তৃষ্ণায় কাতর। ঠিক এমন সময় তারা এই আল উলা উপত্যকায় পৌঁছালেন। আর সেখানে কয়েকটা কুয়া দেখে তো সবাই যেন হাঁফ ছেড়ে বাঁচল। সাহাবীরা দেরি না করে পানি পান করতে আর সেই পানি দিয়ে আটা মেখে রুটি বানানোর প্রস্তুতি নিতে লাগলেন। কিন্তু ঠিক তখনই আসলো সেই আদেশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে থামতে বললেন। শুধু থামতেই বলেননি, হুকুম দিলেন কুয়া থেকে তোলার সব পানি ফেলে দিতে আর মাখানো আটাগুলো পশুদের খাইয়ে দিতে। কেন এমন করলেন তিনি? কারণটা তিনি নিজেই বলে দিলেন। তার কথাটা ছিল এমন: এখান দিয়ে যাওয়ার সময়ে কাঁদতে কাঁদতে যেও, আর যদি কাঁদতে না পারো তবে হৃদয়ে ভয় নিয়ে অতিক্রম করো। ভাবুন একবার, কতটা ভয়াবহ হলে এমন কথা বলা যায়। এই একটা কথাই সাহাবীদের মনে গভীর ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু কি এমন রহস্য ছিল এই মাটিতে যে আল্লাহর রসুলকেও এমন কথা বলতে হলো? কেন এই জায়গাটা এতটা অভিশপ্ত? এর উত্তরটা কিন্তু আজকের নয়। এর জন্য আমাদের ফিরে যেতে হবে বহু বহু বছর পেছনে। তো এই পুরো রহস্যের কেন্দ্রবিন্দুতে আছে একটা প্রাচীন জাতি। নাম তাদের সামুদ জাতি। এই উপত্যকার ভয়ঙ্কর ইতিহাসের পেছনে তারাই। এই সামুদ জাতি কারা ছিল? প্রায় ৪,০০০ বছর আগেকার এক অবিশ্বাস্য রকম উন্নত আর শক্তিশালী জাতি। তাদের সবচেয়ে বড় পরিচয় ছিল তাদের স্থাপত্য শিল্প। মানে তারা পাহাড়ের পাথর খোদাই করে বিশাল বিশাল প্রাসাদ, মন্দির, এমনকি কবরস্থানও তৈরি করতে পারত। আজকের যুগে যাকে আমরা মাদাইন সালি বা হেগরা নামে চিনি, সেটাই ছিল তাদের কীর্তি। অবিশ্বাস্য, তাই না? তো আজ জাতির ধ্বংসের পর আল্লাহ তাদের অনেক নিয়ামত দিয়েছিলেন। মরুভূমির বুকে তারা এক দারুণ সভ্যতাও গড়ে তুলেছিল। কিন্তু যা হয় আর কি, ক্ষমতা আর সম্পদের প্রাচুর্য তাদের অহংকারী করে তুলল। তারা এক আল্লাহকে ভুলে গেল আর শুরু করল নিজেদের হাতে বানানো মূর্তি পূজা। তাদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ পাঠালেন নবী সালেহ আকে। কিন্তু অহংকারী জাতি কি আর সহজে কথা শোনে? তারা নবী সালেহকে চ্যালেঞ্জ করে বসল। তারা বলল, যদি তুমি সত্যিই আল্লাহর নবী হও তাহলে এই বিশাল পাথর থেকে ১০ মাসের গর্ভবতী একটা উটনি বের করে দেখাও। আর আল্লাহর ইচ্ছায় সেই অসম্ভবই সম্ভব হল। সবার চোখের সামনে বিশাল একটা পাথর ফাটল, আর ভেতর থেকে বেরিয়ে আসলো এক বিশাল উটনি। এমন এক মোজেজা বা অলৌকিক ঘটনা দেখেও কিন্তু সবার মন গলল না। কিছু মানুষ ঈমান আনল ঠিকই, কিন্তু বেশিরভাগই তাদের অহংকার আর গোঁড়ামিতে ডুবে রইল। আল্লাহর হুকুম ছিল এই উটনিকে কেউ যেন বিরক্ত না করে, সে স্বাধীনভাবে ঘুরবে আর নির্দিষ্ট দিনে কুয়ার পানি পান করবে। কিন্তু ওই যে বললাম তাদের অবাধ্যতা, তাদের মধ্যে ৯ জন দুষ্ট লোক মিলে ষড়যন্ত্র করল আর আল্লাহর পাঠানো সেই অলৌকিক উটনিটাকে নির্মমভাবে হত্যা করে ফেলল। এটাই ছিল তাদের শেষ ভুল। এই এক অপরাধী তাদের ধ্বংস নিশ্চিত করে দেয়। এই চরম অবাধ্যতার পর তাদের জন্য অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর পরিণতি। চলুন দেখি কি ঘটেছিল এরপর। নবী সালেহ তাদের জানিয়ে দিলেন, তোমাদের হাতে সময় আছে আর মাত্র ৩ দিন। এরপর শুরু হলো কাউন্টডাউন। প্রথম দিন সকালে উঠে তারা দেখল
সবার মুখ ফ্যাকাশে হলুদ হয়ে গেছে। দ্বিতীয় দিন মুখগুলো হয়ে গেল টকটকে লাল, আর তৃতীয় দিনে সবার মুখ হয়ে গেল কুচকুচে কালো। সবাই তখন বুঝে গিয়েছিল তাদের শেষ সময় চলে এসেছে। আর ঠিক চতুর্থ দিনেই নেমে আসলো সেই চূড়ান্ত আযাব। কি ছিল সেই আযাব? পবিত্র কোরআনে বলা হয়েছে এক প্রচণ্ড বিস্ফোরণ তাদের গ্রাস করল এবং তারা নতজানু অবস্থায় মৃত্যুবরণ করল। মানে এক বিকট শব্দে সবকিছু ধ্বংস হয়ে গেল। পুরো জাতিটা এক মুহূর্তের মধ্যে শেষ। কিন্তু এখানেই শেষ নয়। আধুনিক বিজ্ঞানও এই জায়গা নিয়ে একটা অবাক করা তথ্য দিচ্ছে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে ঠিক এই এলাকাটার উপরে বায়ুমণ্ডলে একটা বিশাল ওজোন গর্ত আছে। এর ফলে এখানে ক্ষতিকর রেডিয়েশনের মাত্রা অনেক বেশি, যা ভূমিকম্প বা নানা রকম রোগের ঝুঁকি বাড়াতে পারে। ভাবা যায় হাজার হাজার বছর আগের এক ঘটনার সাথে আজকের বিজ্ঞানের এমন সংযোগ। তো এটা তো গেল ইতিহাসের কথা। এবার চলুন এক লাফে চলে আসি আজকের দিনে। যে জায়গাটা একসময় আল্লাহর গজবের সাক্ষী ছিল, সেই জায়গাটা এখন কেমন আছে জানেন? আল উলার এখন দুটো চেহারা। একদিকে এটা ঐশ্বরিক শাস্তির এক নিদর্শন, একটা সতর্কতার জায়গা, যেখান দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় নিয়ে কাঁদতে কাঁদতে পার হতে বলেছিলেন। আর অন্যদিকে সৌদি আরবের ভিশন 2030 প্রকল্পের আওতায় এটা এখন এক বিশাল ট্যুরিস্ট হাবে পরিণত হয়েছে। সেখানে তৈরি হচ্ছে বিলাসবহুল হোটেল, হচ্ছে জমকালো লাইট শো, আর আয়োজন করা হচ্ছে বড় বড় মিউজিক ফেস্টিভ্যালের। হ্যাঁ, ঠিকই শুনছেন। আল উলা এখন পরিণত হয়েছে মিউজিক ফেস্টিভ্যাল, লাক্সারি ট্যুরিজম আর নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রাণকেন্দ্রে। ভাবুন যে মাটির বাতাসে একসময় মিশেছিল একটা ধ্বংস হয়ে যাওয়া জাতির আর্তনাদ, সেই বাতাসেই এখন ভেসে বেড়ায় বিশ্বখ্যাত ডিজেদের মিউজিক আর হাজার হাজার মানুষের উল্লাস। আর এখানেই একটা বড় প্রশ্ন উঠে আসে, তাই না? যে জায়গাটা একটা পবিত্র সতর্ক বার্তা বহন করছে, সেটা কিভাবে এমন উদযাপনের কেন্দ্রে পরিণত হতে পারে? এটা কি ইতিহাস আর ধর্মীয় শিক্ষাকে ভুলে যাওয়ার একটা নমুনা? দিন শেষে এই প্রশ্নটাই আমাদের ভাবনার জন্য থেকে যায়। যখন ইতিহাস কেবলই একটা ট্যুরিস্ট স্পট হয়ে ওঠে, তখন তার পেছনের আসল বার্তাটা, আসল শিক্ষাটা কি হারিয়ে যায়? আল উলার এই গল্পটা আমাদের ঠিক এই প্রশ্নটার সামনেই দাঁড় করিয়ে দেয়।